কংগ্রেসের কুকর্মের ফলেই ত্রিপুরায় সিপিএম এর উত্থান হয়েছিল, আর সিপিএম বছরের পর বছর ধরে জনশোষণ চালিয়ে গেছে। এখন তাদের আর কোনো শক্তি নেই, তারা ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এমনই কড়া মন্তব্য করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। সোমবার আগরতলার সুকান্ত একাডেমিতে ওয়ান নেশন ওয়ান ইলেকশন শীর্ষক এক মতবিনিময় সভায় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন তিনি। সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার সহ শহরের বিশিষ্ট ব্যবসায়ী মহল। প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন ব্যবসায়ীদের নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, ব্যবসা যাতে সুস্থভাবে ও মিলেমিশে হয় সেই পরিবেশ তৈরি করতে হবে। ব্যবসায়ীরা একে অপরের সহযোগী হন, প্রতিযোগী নয়। এই সভায় কেন্দ্র সরকারের ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্রকল্পের তাৎপর্য নিয়েও আলোচনা হয়। বিপ্লব দেব জানান, এই পরিকল্পনা দেশকে আরো সুসংহত ও অর্থনৈতিকভাবে মজবুত করবে। সভা শেষে ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরাও নিজেদের মতামত তুলে ধরেন এবং সরকারের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানান। আগে নাই মাত্রা নাই ঘোরা নাই কোনো কিছু নাই পরিবারের সদস্য এসে ওয়েলকাম ঠিক রয়েছ। আমি পরশুদিন তো কইছি যে কালকে ভাষণের মধ্যে সিপিএম এর কোনো লিডারশিপই নেই, কোন ভোট দেবেন? ঘরে যদি গার্জিয়ান না থাকে সেই ঘরটা মানুষ মানতে চায় না, মানে একটু গার্জিয়ান হবে, তখন বলে এই ঘরটা ভালো। দেখুন ওনার বাবার কথা ছিল মেয়ে বলে সবগুলি চলে আদর্শ করে এই ঠিক বাড়ি, ঠিক পরিবার, ঠিক গ্রাম। এটা তো গার্জিয়ান নাই, অক্ষর একটা বানাইছে, কে জানি কাজ করছে, এটা কেউ চিনে না। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী ওয়ান লিডার অমিত ভাই শাহ দুনিয়া আছে দেখা দেখ এক করবে বিজেপির নেতা ভাই পুরো দেশের মধ্যে এমন এমন নাম আছে যাদেরকে প্রত্যেকটা রাজ্যের প্রান্ত গ্রাম পর্যন্ত মানুষ চিনে। এদেরকে কালকে একটা বানিয়েছে, কেউ চেনে না, বানার এদের নিজের পার্টির বিষয়।